শিয়ালের হাতে মুরগি আমানত দিলে যা হয়, ধর্মের চাবি বেনামাজি হারামখোরের হাতে দিলে তো তাই হবে। তুমি স্বাধীন স্বাধীন কয়ে ঘুমাও, কিসের স্বাধীন? এই পাবনার মুসলমান কিসের স্বাধীন? মুসলমান স্বাধীন বলে চিৎকার দেবে স্বাধীন যদি ইসলামের স্বাধীন হবে। যদি স্বাধীন হয়ে থাকে, চট্টগ্রামের জমিনে আইনজীবীর গলায় ছুরি চলে কেন? কিসের স্বাধীন? কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা বহর হালে তুহি মেরা নিগাহদার। জিহ্বা যে চলতেছে, কথা চলতেছে, এটার চার্জ কইতম হয়, কোথা থেকে চার্জ আসে? চিন্তা করো বান্দা। আল্লাহ পশুরে ভালো মন্দ যাচাই করার জ্ঞান দান করেন না, আল্লাহ মানুষকে দান করেছেন। গবেষণা করো মানুষ, তোমার মধ্যে গবেষণার মতো মেধা দিলাম। وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ सूरत आदमी इंसाबुदे अहमदबू जहलो हमें कसाबुदे आदमीरा लहमो शहमो पुश्तनीस आदमीयत जुजरे जाए दस्तनीस आदमीरा आदमीयत लाज़िमस औदरागर बुना बशद ही जमास। আল্লাহ বলেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে, কম না বেশি? ঘুমাইতেছেন? অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে কেন? দেখছেন নি মানুষের এত দাম, মানুষের মতো দামি নূরের সৃষ্টি ফেরেশতারা 24টা ঘন্টা আল্লাহর তাসবিহ পড়ে বদনাম করে না, আল্লাহর গুণগান করে, গুনাহ করে না। গুনাহ করবে দূরের কথা, ফেরেশতারা গুনাহ চিনেই না। এরপরও কি ফেরেশতারা দামি? বলেন কারা দামি? ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। বনি আদম বড় দামি, এদের মতো দামি আল্লাহ কোন প্রাণী বানান নাই। আর যা কিছু আল্লাহ বানাইছেন সব হলো বনি আদমের গোলাম। আসমান মানুষের গোলাম, জমিন মানুষের গোলাম, ফেরেশতা মানুষের খেদমত করে, নদী মানুষের খেদমত করে, পানি বাতাস মানুষের গোলামি করে। قال رسول الله صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। দুনিয়ার সব মানুষ তোমার আমার গোলামি করার জন্য আল্লাহ বানিয়েছেন, আর মানুষ বানাইছেন আলেমের বিরোধিতা করার জন্য। এই কুলাঙ্গারেরা আলেমের বিরুদ্ধে লাগছো কেন? মরার আগে মরবি। যে লাইনের আলেম হোক,
একটা মূলনীতি আছে, প্রত্যেকটা বিষয়ের একটা মূলনীতি আছে। মাকে বিয়ে করা হালাল না হারাম এটা বললেই হবে না, এর পেছনে যুক্তি আছে, উসুল আছে। একটা উসুল বলি, মূলনীতি বলি, এটা না ভিন্ন। খুব খেয়াল করবেন, পারলে 200 টাকা ব্যয় করে একটা ব্যানার করবেন, ছোট 2.5 ফিট 3 ফিটের ব্যানারে লিখে রাখবেন এই কথাটা, ভুল করার এখতিয়ার আছে সবার। মনে থাকবে ইনশাআল্লাহ। বেয়াদবি মাপ চাই। আমি শুরুতেই বলছি আমি বোকা, এলেম আমল কিচ্ছু নেই। এরপরও পাবনার এলাকায় ঠান্ডার ভিতর আপনারা কেন আসছেন, এই জবাব তো আপনার থেকে নিতে হবে। আমার এলেম নাই, আমল নাই, কেসা কাহিনী বলি, এরপরও আসছেন কেন? এটা না আমারে না জিগে আপনাকে জিজ্ঞাসা করা দরকার, কোন ভূতে পাইছে আপনারে আসছেন? ভূতে পায় নাই, মাওলায় কানে ধইরা নিয়ে আসছেন, আল্লাহ আপনাকে দয়া করছেন। আমি ব্যক্তি কোনো এখানে টার্গেট না, এই মজলিসটা বড় দামি। আল্লাহ যদি একজনের উপরে রহমত করেন, সবার জিন্দেগি সফলতার দিকে আগায় যাবে। হ্যাঁ, ভুল করার এখতিয়ার আছে, হ্যাঁ খুব খেয়াল করবেন, কিন্তু ভুল ধরার এখতিয়ার নাই সবার। খুব খেয়াল করেন, ভুল করার এখতিয়ার আছে, ভুল ধরার এখতিয়ার সবার। 1 মিনিট একটা উদাহরণ দিয়েই দেই। কি দিব? দেই। ধরে নেন আপনাদের বাজারে মসজিদ আছে না নাই? মাগরিবের নামাজ ইমাম সাহেব দাঁড়ায় গেছে, সাউন্ড বক্সে তেলাওয়াত শুরু করেছেন, মসজিদ ভরা মুসল্লি। মসজিদের পাশে চায়ের দোকান টোকান আছে না? আছে তো। ওখানে কয়টা বেনামাজি বয়ে বয়ে ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা টানে। বিড়িটা ডান হাতে কেন? এটা বরকতি হাত, এই জন্য বিড়িটা ডান হাতে নিছে। আর চা যেহেতু ফ্যানের ভিতরে যাইব, এই জন্য ওটা আর একটা বরকতি হাতে নিছে। ওই চায়ের গন্ধ আর ময়লার গন্ধ একসাথে নিতেছে ফ্যানের ভিতরে। ওই বেনামাজি চায়ের দোকানে বসে রয়েছে। তো ইমাম সাহেব যে তেলাওয়াত করে বক্সে, এটা জানালা ভেদ করে ওই চায়ের দোকানে যায় না? আচ্ছা বলেন, ইমাম সাহেবের ভুল হতে পারে না পারে না? পারে। যদি ভুল হয়, নিয়ম কি জানেননি? কি নিয়ম? লোকমা দিবে। কি দিবে? লোকমা দিবে। আল্লাহর কি কারিশমা, ইমাম সাহেব আলহামদুর মধ্যেই ভুল করে ফেলেছে। ইচ্ছা করে না, কিন্তু ইচ্ছা করে তার ভুল না, আলহামদুর মধ্যেই ভুল হয়ে গেছে। এরকম হতে পারে না? চায়ের দোকানের একটা সাউন্ড বক্সে আওয়াজ পেয়ে কি রে, আলহামদুর সূরার মধ্যে ভুল করে ফেলেন ইমাম সাহেব। আর এক বেনামাজি দৌড় দিয়া লোকমা দে, ও চায়ের কাপ ফালাইয়া জানলা ঈশা বাহির থেকে বলে, ইমাম সাহেব কামটা ঠিক করেন নাই। লোকমা দিছে। কি বুঝেন ভালো করে, এটা লোকমা না বেয়াদবি? এটা লোকমা না বেয়াদবি? আল্লাহ সবাইকে সহি বুঝ দান করেন। আচ্ছা, লোকমা তো দিতে হবে না? নিয়ম কি এখন? চায়ের দোকানের বেনামাজি লোকমা দিবে? কে দিবে? মসজিদে 500 মুসল্লি সবাই একসাথে একটা চিৎকার দিবে, লোকমা। সবাই মিলে যদি একটা চিৎকার দেয়, আয় দেখবে ইমাম নাই, ওই স্টক করে জায়গায় ব্রেক হয়ে গেছে। হবে এটা লোকমা? হবে? লোকমা দেওয়ার নিয়ম কি? ইমাম সাহেবের পেছনে একজন যোগ্য ব্যক্তি দাঁড়াবে। কি ব্যক্তি? আপনাদের এলাকার মধ্যে মসজিদের ভিতরে যোগ্য ব্যক্তি ইমাম বরাবর দাঁড়ানোর সাহস পায় এলাকার বড় সুদখোর। হলো বড় যোগ্য ব্যক্তি। দ্বিতীয় হলো ঘুষখোর। এ যোগ্য না? কি না? যোগ্য ব্যক্তি দেখেই তো সভাপতি, যোগ্য ব্যক্তি হিসেবেই তো সেক্রেটারি। এখন ঠিক কাকা শিয়ালের হাতে মুরগি দিয়ে কয় 3 দিনের আমানত। শিয়াল কয় দোয়া চাই, মাপ চাই, 3 দিন কেন 1 সেকেন্ডও না। বিষয় কি কয়? জিন্দা কেন, মরাও দেওয়া হবে না।
শিয়ালের হাতে মুরগি আমানত দিলে যা হয়, ধর্মের চাবি বেনামাজি হারামখোরের হাতে দিলে তো তাই হবে। তুমি স্বাধীন স্বাধীন কয়ে ঘুমাও, কিসের স্বাধীন? এই পাবনার মুসলমান কিসের স্বাধীন? মুসলমান স্বাধীন বলে চিৎকার দিবে স্বাধীন যেদিন ইসলামের স্বাধীন হবে। যদি স্বাধীন হয়ে থাকে, চট্টগ্রামের জমিনে আইনজীবীর গলায় ছুরি চলে কেন? কিসের স্বাধীন? মুসলমান নিশ্চিন্তে স্বাধীন বলে নাক টেনে ঘুমাবে স্বাধীন। এদেশে উলামায়ে কেরাম সিনা টান করে বয়ান করবে, কোন হারামখোরের থেকে অনুমতি লাগবে না যেদিন। মুসলমান স্বাধীন বলে নাক টেনে ঘুমাবে সেদিন। এদেশের মাদ্রাসা মসজিদের কমিটিতে বেনামাজি থাকবে না যেদিন। শিয়ালের হাতে মুরগি দিয়া পরিণাম ফল ভালো না খারাপ? ধর্মের চাবি হারামখোরের হাতে দিল, পরিণাম ফল দিছে কে? জিবরাইল। সুদখোর ঘুষখোর বেনামাজির হাতে ধর্মের চাবি দিছে কে? জিবরাইল। কে দিছে? আমরা বলতে একটু লজ্জা লাগে না? ভোটের আগের রাত্রে পচা পায়খানা নামের টাকা খাইছো, তাতে লজ্জা লাগে না? ভোটের আগের রাত্রে টাকার নামে হারাম না খাইয়া বাথরুমে 2 গ্রাম পায়খানা খাইলে এরপরে হালাল সাবান দিয়ে কুলি করলে গন্ধ থাকতো না। আর যে টাকা খাইছো জাহান্নামের আগুন দিয়া সাইজ না করার আগে গন্ধ যাবে না। আল্লাহ হেদায়েত দান করুন। সারাদিন স্লোগান দিছি ইসলাম চাই, ভোটের আগের রাতে খাইয়া ঘুমেতে উঠে বলে কেবলা অন্যদিকে। এই জাতির কপাল এত দুর্ভোগ কেন? মুসলমান বেশি না কম? মাদ্রাসা, মসজিদ, আলেম ওলামা, টুপিওয়ালা, তাবলীগ, 2 গ্রুপ হওয়ার পরেও কিন্তু 2 দিক দিয়ে কাজ চলতেছে পাল্লা দিয়ে, ঠিক না? কওমি মাদ্রাসা, কথা হয় না। তাবলীগ, পীর সাহেবদের মুরিদের সংখ্যা, এরপর আমরা কেন এত দুর্বল? আমরা এত মুসলমান থাকার পরে তো বেঈমান নাস্তিকদের কথা বলার আগে তো অনুমতি নেওয়ার দরকার ছিল। মুসলমান কেন নাস্তিককে ভয় পায়? ওই যে শিয়ালের হাতে মুরগি। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে ইমাম সাহেবের ভুল হতে পারে, লোকমা দিবে চায়ের দোকানের কোন বাহিরের বেনামাজি, এটা লোকমা দেওয়া না বেয়াদবি? ওলামায়ে কেরাম ভুল করতে পারেন না পারেন না? ওলামায়ে কেরাম ভুল করলে ধরায় দিবে আবার ওলামায়ে কেরাম, আছে না নাই? ওলামায়ে কেরাম ছাড়া ভিন্ন কেউ আলেমের বিরুদ্ধে লেখলে এটা লোকমা নয়, গাদ্দারি, বেয়াদবি। তুমি মনে করেছো আলেমের বিরুদ্ধে তুমি 2 কলম ফেসবুকে লেখে সতর্ক বাণী দিয়েছ? তোমার নামাজ নাই, দাড়ি নাই, টুপি নাই, হালাল হারামের ভেদাভেদ নাই, তোমার উপায় কি? তুমি আলেমের ভুল ধরার অধিকার নাই। ভুল ধরা মানে এটা লোকমা নয়, এটা বেয়াদবি। আল্লাহ হেদায়েত দান করুন। আমিন। আল্লাহ জবানকে কন্ট্রোল করতে বললেন কেন?